নমস্কার, হাজারো গল্পের নতুন একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালোই আছেন। এই যে সকাল থেকে শুরু হয়েছে একটা ব্যস্ততম উইকডেজের কাজ। সকালে চা খেয়ে নিয়ে এবার শুরু হবে তাড়াতাড়ি হুটোপাটি। প্রত্যেক দিনের যা কাজ সেগুলো এবার শুরু হবে। সকালটা যে কিভাবে কেটে যায়, বিশেষ করে এই শীতকালের সময়টা বোঝাই যায় না। ঘুম থেকে উঠতে উঠতেই যেন মনে হয় স্কুলের টাইম হয়ে গেছে, আর স্কুল থেকে ফিরতে ফিরতেই মনে হয় যেন সন্ধে হয়ে গেছে। চলুন, উইকডেজ সুতরাং যুদ্ধকালীন তৎপরতায় চলছে সকালের রান্না বান্না। এই যে রান্না প্রায় কিছুটা হয়ে এসেছে। ডিমের ঝোল, পালং শাক দিয়ে ডাল হবে, এখন সেটাই হবে। আর এই যে ভেন্ডির তরকারি হবে, পোস্ত আর সর্ষে দিয়ে ভেন্ডির তরকারি হবে। এখানে উচ্ছে ভাজা, শাক ভাজা, ভাত হচ্ছে ওদিকে। চলুন চটপট করে রান্না বান্নাগুলো সেরে নিই। সবার তো স্কুল, বাচ্চাগুলোকে উঠাতে হবে, তারপরে তাদেরকে রেডি করাতে হবে। রান্না বান্না কমপ্লিট, এখন বানাচ্ছি বাচ্চাদের টিফিন। এই চাউমিনটা দিলে ওরা বেশ ভালো মতো একদম টিফিন কমপ্লিট করে নিয়ে চলে আসে। নাহলে হাজারটা নাখরা। অন্য কিছু হেলদি যদি দিতে চাই, যেমন ফ্রুটস বা হেলদি কিছু দিলে, তখন সেইগুলো বাবুদের পছন্দ হয় না। রুটি এগুলো পছন্দ হয় না। আজকে একদম টিফিন বক্স খালি করেই আসবে, জানি সেটা ভালো করে। এই যে ওরা রেডি হয়ে গেছে। ওরা এখন, ওর বাবা ওদেরকে এসেছে গাড়িতে তোলার জন্য। ওদের বাস আসবে, তো বাস আসার পরে ওরা বাসে করে স্কুলে যাবে। তো ওই জন্যে ওদেরকে বাসের জন্য ওরা এখানে ওয়েট করছে। স্কুল খুব একটা দূরে নয়, এখান থেকে সামনে, কিন্তু আমাদের সময় হয় না এই টাইমটা ওদেরকে ছেড়ে এসে নিজেদের স্কুলে ঠিক টাইম মতো পৌঁছানো একটু অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য ওদেরকে স্কুলের গাড়িতেই যাওয়া আসা করতে হয়। আর ফেরার সময়টাও ওদের একটু সমস্যা হয়। একজন ফেরে 1:30টার সময়, তো তখন তো আমরা স্কুলে থাকি, তখন ওদেরকে রিসিভ করা সম্ভব হয় না। এই যে ওদের বাসও চলে এসেছে, এবার ওরা বাসে করে স্কুলে চলে যাবে। স্কুলের সিস্টেমটা বেশ ভালো। স্কুল বাস স্কুলে পৌঁছানোর পরেই আমাদেরকে একটা মেসেজ পাঠিয়ে দেয় গ্রুপে যে স্কুল বাস স্কুলে পৌঁছে গেছে। আবার যখন স্কুল থেকে ছাড়ে তখনও মেসেজ পাঠিয়ে দেয় যে স্কুল বাস স্কুলে পৌঁছে গেছে। চলে এসেছে ওরা স্কুল থেকে। আবার বিকেলে এসে এই যে দুই ভাইয়ে শুরু করেছে ফুটবল খেলা। এইটাই মনে হয় প্রথম টিম যারা এটা দুজনে সম্ভবত ফুটবল পৃথিবীর খেলে। সবথেকে ছোট ফুটবল টিম নাকি রে? দুটো টিমেই একজন একজন। যা গোল! গোল হয়ে গেলে আবার প্লেয়ার কাঁদতে লেগে যাচ্ছে। আমাদের সময় পাড়ার কত ছেলে মেয়েরা সবাই খেলতে আসতো, আর তোরা দুই ভাই সব পড়াশোনা নিয়ে ব্যস্ত। ভূতু বিকেলবেলা গাছে জল দিচ্ছে। শোনা ছেলে, কত গাছের পরিচর্যা করে। দাও, এটাই দাও একটু। সব গাছগুলো একটু একটু দিয়ে দাও। ভয় পেও না তো, দাও, বাকি গাছগুলোই দাও। আসলে হয়েছেটা কি, ওই যে ওই বাড়ির কোণে ওইখানে একটা হনুমান বসে আছে, ওইটাকে দেখে ভয় পেয়েছে। ওই জন্য ও গাছে জল দিতেও পারছে না বেচারা ভালো করে, ওই হনুমানটার ভয়ে জন্য ও আমার কাছে কাছে চলে আসছে। আরে ও খাচ্ছে কি দেখ, আরে আমাদের গাছ থেকে পেঁপে তুলে নিয়ে গিয়ে খাচ্ছে। হ্যাঁ, ওর হাতে একটা বড় পেঁপে আছে। আর এই যে এইখানে আমার পেঁপে গাছে পেঁপে হয়েছিল, এখান থেকেই ও একটা পেঁপে নিয়ে গেছে। যাক, সবগুলো যে ফেলে দেয়নি সেই ভালো, একটাই নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে বসে বসে ও খাচ্ছে। যাক, বিকেলবেলাটা তো ফুটবল খেলা দেখে মোটামুটি কাটলো। এবার তো রাত্রে রান্না করতে হবে। আজকে রাত্রে বানাচ্ছি কাঁচা লঙ্কা চিকেন। চলুন
হাজারো গল্পের পেজে গল্প করতে করতে আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, বানিয়ে দেখবেন। বিশেষ করে ডিনারে রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে। প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশন করার জন্যে যেমন আমরা নর্মাল নুন হলুদ মাখাই, সেই রকম নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তার মধ্যে একটা পেস্ট তৈরি করে তার মধ্যে আবার ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। সেই পেস্টটার মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, ধনেপাতা থাকলেও সামান্য পরিমাণে আপনি দিতে পারেন, এইগুলোর একটা পেস্ট বানিয়ে সুন্দর করে মাংসটার মধ্যে সামান্য টক দই ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে, যেটা আমি আগেই করে নিয়েছি। ম্যারিনেশন করে মাংসটা রেখে দিয়েছি। এবার এখানে কড়াইতে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে একটু রঙটা ভালো আসবে। আর দিলাম হলুদ গুঁড়ো সামান্য। আমার একটু মাংস ম্যারিনেশনের সময় হলুদটা কম দেওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য এখানে একটু হলুদ দিয়ে দিলাম। না হলেও এই পর্যায়ে আপনারা একটু হলুদ দেবেন, তাতে কালারটা ভালো আসবে। তো এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই চিকেনটা খুব কম তেলেও হয়। এই যে একবারই পেঁয়াজগুলো ভাজার মতো যতটুকু তেল, ব্যাস, বাকিটা চিকেনে তো কিছুটা তেল থাকেই, সেখান থেকে কিছুটা তেল বেরোবে রান্নার সময়। এবার এই যে ম্যারিনেশন করা মাংসটা বলছিলাম, সেই ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। ও হ্যাঁ, আমি কয়েকটা আলুও দিয়েছিলাম অবশ্য ওর মধ্যে, ভেজে রাখা কয়েকটা আলু ওর সাথেই দিয়ে দিয়েছিলাম। চয়ন খুব আলু খেতে পছন্দ করে, বিশেষ করে এই মাংসের ঝোলের আলু ওর খুব পছন্দের। বাচ্চারা খেতে চায় না খুব একটা, কিন্তু ভাত খাওয়া হলে ভাতের সাথে হয়তো আলুটা মেখে দিই, ওরা বুঝতেও পারে না, খেয়ে নেয়। কিছু কিছু একটু আধটু সবজি তো খাওয়াতেও হবে বলুন, তো কী আর করব, তখন এই রকমভাবে ভাতের মধ্যে মেখে মুখে খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, এবার ওই পুরো চিকেনটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু হাই ফ্লেমে কষাতে হবে। এই চিকেনটা যদি লো ফ্লেমে যদি করা হয় তাহলে এই কাঁচা মশলার যে গন্ধ সেটা থেকে যেতে পারে, ওই জন্য একটু সাবধানে হাই ফ্লেমে এটা কষাতে হবে। তবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, জানেন তো, খুব তাড়াতাড়ি, একদম 20 মিনিট 25 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখুন না কত কম টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। শীতকালে কি বেশিক্ষণ ওই জলের কাছে থাকা বা রান্নাঘরে থাকা ভালো লাগে বলুন? মনে হয় এসে লেপের মধ্যে ঢুকে পড়ি, তাড়াতাড়ি রান্না হয়ে গেল, ব্যাস, কাজ সারা। আর চিকেন মানেই তো বেশিরভাগ বাড়িতেই সব বাচ্চাদের বড়দের সবারই পছন্দ। তো এইটাকে একটু হাই ফ্লেমে কষাতে হবে, মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে কষাতে হবে। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইটা এই রকম দেখতে হয়েছে, দেখুন বেশ সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর দেখেও বেশ লোভনীয় লাগছে, খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। এবার পাশাপাশি কয়েকটা রুটিও করে নিই, রাত্রের ডিনার, বেশি দেরি করা যাবে না। তো এই জন্যে পাশে চিকেনটা হয়েই গেছে আমার, তো এই জন্যে পাশে কয়েকটা রুটিও করে নিলাম। ঠিক আছে, এবার ডিনারের টাইম, বাচ্চাদেরকে ডিনার করিয়ে তাড়াতাড়ি শোয়াতে হবে, ওদের আবার সকালে স্কুল, এমনিতেই সকালে উঠতে চায় না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।